সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা গতকাল রাতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে একটি হোটেল বুকিং করেছিলাম, আপনাদের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম সেটি। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি। আমরা আগামী কাল আবার রাতে চলে যাব, আজকে রাতটা স্টে করব। তো আগামীকাল যেহেতু আমি চলে যাব, সেহেতু আমরা টিকিটটা কাটবো এবং সকালে নাস্তা করব, এই উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এবং পরবর্তীতে সমুদ্রে গোসল করব। তো এই জন্য আমরা রেল স্টেশনে চলে আসি। জনপ্রতি 30 টাকা ভাড়ায় অটো করে আমরা রেল স্টেশনে চলে আসি। রেল স্টেশনটা আসলে দেখতে অনেক সুন্দর। আমরা অনেক চেষ্টা করেছি টিকিট কাটার জন্য। তো এখানে বলা হচ্ছিল 22 তারিখের টিকিট, এর আগে কোনো টিকিট পাওয়া যাবে না। যেহেতু আমরা 17 তারিখ রাতে আসি, 18 তারিখটা থাকবো, 19 তারিখ রাতে আবার গাজীপুরের উদ্দেশ্যে রওনা করব। তো আমাদের কাছে কোনো অপশন ছিল না, আমরা টিকিট কাটতে পারছিলাম না কোনোভাবে। এসি বা নন এসি কোনো জায়গায় টিকিট কাটা যাচ্ছিল না। তো বাধ্য হয়ে আমরা এখান থেকে ফেরত আসি। অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো আমরা আসবো 19 তারিখ রাতে। তো 22 তারিখ পর্যন্ত টিকিট ছিল না। তো যাই হোক, কিছু করার নাই, ভাগ্য খারাপ। তো আমরা বেরিয়ে পড়ি। রেল স্টেশন থেকে বের হলে একটা স্টেশনের ঢোকার মুখে একটা হোটেল পাই। সেখানে আমরা যেহেতু সকলেই ক্ষুধার্ত ছিলাম এবং একটু পরে বিচে নামবো, তাই আমরা নাস্তা করার জন্য হোটেলে যাই, সকালের নাস্তা করি। তো আজকের খরচ এখান থেকে শুরু। জনপ্রতি 70 টাকা করে খরচ হয়। আমরা ভাত, আলু ভর্তা, ডাল এবং একটি ডিম ভুনা খেয়েছি। কেউ আবার রুটি, ডিম ভাজি, ডাল এগুলো খেয়েছে। যাই হোক, আমাদের জনপ্রতি 70 টাকা খরচ হয়। খাবার দাবার করে তারপর আমরা কলাতলি বিচের উদ্দেশ্যে রওনা করি। তো রেস্টুরেন্ট থেকে কলাতলি বিচ পর্যন্ত আমাদের জনপ্রতি 20 টাকা খরচ হয়। তো তারপর আমরা বিচে প্রায় 2 ঘন্টার মতন আমরা বিচে গোসল করি, ঘোরাঘুরি করি। এটা কলাতলি বিচ। পাশে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন। এখানে শামুকের মালা, ক্যাপ, টুপি, বিভিন্ন খেলনা, পেটের জিনিস। এখানে দেখেন ট্রাউজারও নিয়ে আসা লাগবে না, কিনতে পারবেন এখান থেকেই। চকলেট, বার্মিস, অনেক খাবার দাবার। এখানে মালা, সামনে অনেক ধরনের মালা আছে। চশমা পাবেন, গ্লাস। এখানে বালুতে যে পরিমাণ গরম, সেই গরমে আপনারা অবশ্যই জুতা পাবেন এখানেই। এই কলাতলি ব্রিজের পাশেই জুতার দোকান আছে। ট্রাউজার পেয়ে যাবেন। তারপরে শামুক, অনেক ধরনের শামুকের জিনিস পাবেন। এরকম খোদাই করে নাম লিখে দেবে। হ্যাঁ, প্লাস্টিক। তারপরে এই যে দেখেন, অনেক কিছু পাওয়া যায় এখানে। আসলে দোকানের শেষ নাই। শুটকি পাবেন, শুটকির অভাব নাই এখানে। অনেক প্রকার শুটকি আছে, রূপচাঁদা শুটকির হাড়। দেখছেন কি পরিমাণ শুটকি। এই কলাতলি ব্রিজের পাশে আপনারা পাবেন। এখানে আরো দোকান আছে, দেখেন, দেখতেই পাচ্ছেন। এই হলো বিচ। বিচের ওই পাশটা ধরে সবগুলাই দোকান, ভালো দোকান আছে সামনে। এই মার্কেটটার নাম হলো টিএম বাণিজ্য মার্কেট। এখানে অনেক কিছুই পাওয়া যায়। এই বার্মিস, জুতা, মালা, প্লাস্টিকের এই অনেক কিছুই আছে, খেলনা জাতীয়। তবে এখানে ফার্মেসির খুবই অভাব। ওই পাশে অনেক মার্কেট আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। আসেন আসেন।
তো এখান থেকে অনেক বাস এখানে নামাই দিবে আপনাকে, এই জায়গাটাই নামাই দিবে কলাতলি। সকালে আসছিলাম যে এখানে নামছিলাম আমরা, এই বিচেই গোসল করে এখন হোটেলের দিকে যাচ্ছে। আমাদের এখানে নামাই দিচ্ছে, আমাদের হোটেলটা একটু ভিতরের দিকে, হালকা ভিতরে, 3-4টা বিল্ডিং পরেই। তো আমরা ফার্মেসি যাচ্ছি আমাদের আমিনুর স্যারের চোখে। এখানে আমাদের আর কোনো খরচই হয়নি, আমরা হোটেলে যে গোসল করি, গোসল করে আমরা সবাই একটু বিশ্রাম করি। আমরা সকলেই ক্লান্ত হয়ে বাসায় ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে 3টা বাজে আমরা দুপুরে খাবার খেতে আসি আমার হোটেল থেকে, খুব কাছেই। এ ধরনের হোটেল পেয়ে যাবেন আপনারা অনেক জায়গায়। তো 100 টাকা প্যাকেজে আনলিমিটেড ভাত, ডাল, একটি মুরগির মাংস আর সবজি আমরা সকলেই খাই 100 টাকা খরচে। মাছও ছিল ওই সেম একই দামি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব সুগন্ধা এবং লাবণী বীচ, তারপর আমরা বার্মিজ মার্কেটে যাব। ওইখান থেকে ঘোরাঘুরি করব আজকে সারাদিন। চলুন আমাদের সাথেই যাওয়া যাক। আমাদের হোটেলের সামনে থেকে জনপ্রতি 10 টাকা খরচে চলে আসে সুগন্ধা বিচের সামনে। তো এখানেও দেখতেই পাচ্ছেন অনেক পর্যটক এসেছে। দূরে দেখা যাচ্ছে একটি ট্যুরিস্ট গাড়ি, সেটা দিয়ে আপনারা কক্সবাজারের আশেপাশে যে ট্যুরিস্ট পয়েন্টগুলো আছে সেখান থেকে ঘুরিয়ে দেখাবে। তো এই হলো সুগন্ধা বিচ সামনেই। এখানে একটি ফলের দোকান দেখতে পেলাম, আসলে ফলটার নাম আমি জানি না, সকলেই খাচ্ছে। অনেকটা তালের শ্বাসের মতন বলছে ওনারা, আসলে আমি নামটা জানি না। কেউ জানলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টসে জানাবেন। তো যাই হোক, চলুন বিচের মধ্যে যাই। বিচের আশেপাশে অনেকগুলো দোকান আছে, ওই একই জিনিস। সকালে কলাতলি বিচের আশেপাশে যেগুলো দেখালাম ওই ধরনেরই, শামুকের মালা, বিভিন্ন চকলেট, আচার, শুটকি, এই জাতীয় দোকানে ঝাড়, যেমন এরকম মাছের কাটা, শব্দটা অনেক সুন্দর। অনেক দোকান আছে, বার্মিজ, আচার বলেন, বাদাম, চকলেট সব এখানে পাওয়া যায়। এই পাশ দিয়ে সবাই কিনতে পারবেন, দাম রিজনেবল, অত আহামরি বেশি নেয় না আর কি তারা। তাই বলেন, আমিনের ভাই ধরেন, লাল বাড়ি দেন একটা আপনি ঢেউয়ের যে শব্দ, চলেন কিছুক্ষণ শব্দ শোনাই। দেখেন এই বিচে আসলে কেউ যদি হোটেল না নেন, একদিনের জন্য আসেন, এখানে লকারের ব্যবস্থা আছে, জামা কাপড় রাখা যায়। ওই দেখেন এখানে গাড়ি আছে, ভাড়া নিয়ে চলতে পারবেন। এখানে দেখেন বিচ, সাগরের যে ঢেউ, শব্দ। আমরা ওই দিকে যাব, ওই সাইডটায় যাব হাঁটতে হাঁটতে। ঘোড়া আছে, টুরিস্ট পুলিশ এখান থেকে ভাড়া দেয়, ওই দিয়ে দিচ্ছি। এখন আপনি করতেছেন তাই আমি করি সব সময়। তো এখন চলে আসলাম লাবণী বিচে। এটা আসলে দেখেন শুটকির দোকান, বিশাল বড় একটা শুটকির দোকান। কি শুটকি লাগবে, মানে কি নাই তাদের দোকানে এটা বলা যাবে না, কি কি লাগবে বললেই খালি তারা বের করে দেবে। এখানে অনেকগুলো দোকান আছে, দেখো অনেকগুলো দোকান আছে। আর একটা বড় সমস্যা হলো অনেকে পাবলিক টয়লেট এবং গোসলখানা খোঁজেন, এইটাই লাবণী পয়েন্টে আছে। ওই যে এখান থেকে বিচ দেখতে পাচ্ছেন, ওই যে বিচের এইখানটায় একটু সামনে সোজা হেঁটে আসলে লাবণী পয়েন্টের এই পাবলিক টয়লেট দেখতে পাচ্ছেন। পাশে একটা মসজিদ আছে, ওই পাশে মসজিদের এই পার। অনেক শুটকির দোকান, পাশাপাশি অনেক মানে চকলেটের দোকান, খাবার আইটেম, জুতা, জামা,
গোসল করার জন্য ট্রাউজার, 3/4 প্যান্ট সব ব্যবস্থা আছে। এই যে জুতা, জামা কাপড় সবই এখানে আছে, খেলনা, চশমা, চকলেটের দোকান। 2 নম্বর পর্বটি এখানেই শেষ করতে হচ্ছে, কারণ সময় অনেক হয়ে গিয়েছে। তো আগামী পর্বে আমরা অবশ্যই আপনাদেরকে এই ট্যুরের এবং 3য় পর্বের খরচ সহ প্রথম পর্বের খরচ যোগ করে মোট খরচটা বলে দেব। আগামী পর্ব দেখার জন্য সকলকে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।